শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী শুক্রবার উল্টো রথযাত্রার দিন আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বন্ধুরা, 2026 সালে উল্টো রথযাত্রা পালিত হবে 24শে জুলাই শুক্রবার। শুক্লাপক্ষের দশমী তিথি শুরু হবে 23শে জুলাই বৃহস্পতিবার সকাল 7টা 3 মিনিট থেকে। এই দশমী তিথি শেষ হবে 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 9টা 23 মিনিটে। পঞ্জিকা অনুসারে 24শে জুলাই সূর্য উদয়ের সময় দশমী তিথি থাকায় এই দিনে উল্টো রথযাত্রার ব্রতটি পালন করতে হবে। বন্ধুরা, উল্টো রথযাত্রার পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির সদর দরজায় এই জিনিস ঢেলে দিতে হবে। মাতা লক্ষ্মীর কৃপায় সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন যদি এই ছোট্ট উপায়টি করতে পারেন তবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকে চাই জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে। বন্ধুরা, আজকে যে উপায়টির কথা জানাচ্ছি, এই উপায়টি আপনারা যদি শুক্রবার উল্টো রথযাত্রার দিন সঠিক সময়ে সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে থাকা বহু সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। এই উপায় সঠিকভাবে করতে পারলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ তো আপনারা লাভ করতে পারবেন, তার সাথে সাথে মাতা লক্ষ্মী দেবীও কিন্তু আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। উল্টো রথযাত্রার পবিত্র দিনটি অন্যান্য আর 5টি দিনের মতো নয়। হিন্দু শাস্ত্রে এমন কিছু টোটকা বা উপায়ের কথা বলা হয়েছে, যে টোটকা বা উপায় এমন কিছু শুভ দিন রয়েছে, সেই দিনে করতে পারলে সঠিক নিয়ম মেনে জীবনে আপনারা ভালো থাকতে পারবেন। রোগ ব্যাধি জীবন থেকে দূর হবে। যে কাজে হাত দেবেন প্রত্যেকটা কাজে সফল হতে পারবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকে চাই গৃহে ও পরিবারে সুখ শান্তি বজায় থাকুক, কখনো যাতে গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। তার জন্য আমরা অনেক উপায় বা টোটকা করে থাকি। তাই আমরা যখন বাড়ি বানাই সঠিক দিক এবং সঠিক নিয়মবিধি মেনে বাড়ি বানাই। কিন্তু বন্ধুরা, বাড়ির নিয়ম মেনে বানালেও এমন অনেক সময় আসে যে সময় বাড়ির সদর দরজায় মারাত্মক দোষ থাকে এবং মারাত্মক নেতিবাচক শক্তি তৈরি হয়। বন্ধুরা, এই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনার বাড়ির সদর দরজায় যদি এই উপায়টি করতে পারেন তবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। বাড়ির প্রত্যেকটা সদস্যর জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। বাড়ির সদস্যরা যে কাজে হাত দেবে প্রত্যেকটা কাজে অনায়াসে সফল হতে পারবেন। বন্ধুরা, এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। তাই এই দিনটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ কখনো আটকাতে পারবে না। বন্ধুরা, আমাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে, যার ফলে জীবনে কিছুতেই সফলতা অর্জন করতে পারছি না, এর পিছনে বাধা বিপত্তির কারণে হতে পারে, অশুভ দোষের কারণে হতে পারে, সেই কারণে হয়তো আমরা কিছুতেই জীবনে উন্নতি করতে পারছি না। তো বন্ধুরা, উল্টো রথযাত্রার পবিত্র দিনে যদি এই উপায়টি করতে পারেন তো এই সমস্যা থেকে কিন্তু অনায়াসে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই উপায়টি করার ফলে আপনার গৃহের ওপর কোনো যদি অশুভ ছায়া বা অশুভ শক্তি থাকে, যার ফলে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে, ভালো থাকছে না, বন্ধুরা, এই উপায়টি করলে আপনারা সম্পূর্ণ বিপদমুক্ত থাকবেন, রোগ ব্যাধি জীবন থেকে দূর হবে।
প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে। বন্ধুরা, আপনারা যখন জীবনে উন্নতি করতে চাইছেন, পরিবারে সুখ শান্তি যাতে সর্বদা বজায় থাকে এটা চাইছেন, তাহলে কিন্তু বন্ধুরা এই উপায়টি করবেন। পরিবারে যদি সুখ শান্তি সমৃদ্ধি থাকে, পরিবারের প্রত্যেকটা মানুষ যদি হাসি খুশিতে থাকে, তাহলে কি হবে? মনে চিন্তা ভাবনা থাকে না। আপনি অনায়াসে যে কাজ করবেন সেই কাজে কিন্তু উন্নতি করতে পারবেন খুব তাড়াতাড়ি। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই চমৎকারী উপায়টি আপনারা কবে করবেন এবং এই উপায়টি করতে কি কি নেবেন। তো বন্ধুরা, এই উপায়টি আপনারা উল্টো রথযাত্রার পবিত্র দিনে করবেন, অর্থাৎ 24শে জুলাই শুক্রবার দিন সকালবেলায়। তো এই দিন আপনারা সবার প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর এই উপায় করবেন। বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন, প্রভু জগন্নাথ দেবের নাম জপ করবেন, আপনাদের ইষ্ট দেবদেবীর নাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একটি তামার ঘটি নেবেন, সেই ঘটি ভর্তি করে শুদ্ধ পরিষ্কার জল, আর সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে দেবেন, আর নেবেন এক টুকরো কর্পূর। এই কয়েকটি জিনিস নিয়ে আপনি চলে যাবেন আপনার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেভাবে প্রত্যেক দিন নিত্য পূজা পাঠ করেন, ঠিক একইভাবে পূজা পাঠ করবেন, আর ওই তামার ঘটিটি আপনার ইষ্ট দেবদেবীর সামনে জল সমেত বসিয়ে রেখে দেবেন। তারপর ওই তামার ঘটির জলের মধ্যে ওই এক টুকরো কর্পূর দিয়ে দেবেন। বন্ধুরা, পূজা শেষ হওয়ার পর সেই জল আপনারা সবার প্রথমে আপনার বাড়ির সদর দরজায় ভালো করে ছড়িয়ে দেবেন। তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের দরজায় ছড়িয়ে দেবেন, আপনার ঘরের আনাচে কানাচে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। এই উপায়টি করবার সময় অবশ্যই মনে মনে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করবেন, মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন। এই উপায়টি করবার পর আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এই উপায়টি করা হয়ে গেলে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। তারপরে সদর দরজায় আম্রপল্লব ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, ভুল করেও আপনার বাড়ির সদর দরজার সামনে ছেঁড়া জুতো চপ্পল নোংরা আবর্জনা রাখবেন না। সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই সদর দরজা থেকে দেবদেবী মা লক্ষ্মী দেবী ঘরের ভেতর প্রবেশ করে, তাই সদর দরজা যদি নোংরা আবর্জনা রাখেন তো দেবদেবী মা লক্ষ্মী দেবী সদর দরজা থেকেই কিন্তু ফিরে চলে যাবেন, আপনার ঘরের ভেতরে আর প্রবেশ করবে না। এর ফলে আপনার ঘরে দেবদেবীর আশীর্বাদ থাকবে না, আর আপনার ঘরে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুঃখ দারিদ্রতা বাধা বিপত্তি রোগ ব্যাধি পিছু ছাড়বে না। বন্ধুরা, এই উপায়টি সঠিকভাবে যদি করতে পারেন আর সদর দরজা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তবে যেমন মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে বিরাজ করবেন, ঠিক তেমনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন, যার ফলে আপনাদের কখনো অর্থের অভাব হবে না। বন্ধুরা, উল্টো রথযাত্রার পবিত্র দিনটি বছরে একবারই আসে, তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই উপায়টি করার ফলে প্রভু জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পাবেন, যার ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।